नमस्कार बंधुरा आज आमी आलुर परोटा बानाबो आज सेटाई आपनादेर साथे शेयर करते चलेछि। आपनारा प्रथम थेके पुरो भिडियोटा शेष पर्यन्त देखते थाकुन। और कोनो बंधु आमार चैनेले नतून हये थाकले चैनलटी सबस्क्राइब करे बेल आइकन होले सेट करे दिन सबार प्रथमे आमार रेसिपि पेते। तो देखुन बंधुरा एखाने आमी एकटा बड़ो जामबाटी नियेछि और एक बाटी देखुन आमी आटा नियेछि। एक बाटी आटा आमी ढेले दिलाम और एई बाटीटार मापे आमी हाफ बाटी आलू सेদ্ধ नेब। ए देखुन हाफ बाटी आलू सेদ্ধ नियेछि। एखन आमी देब हलुद गुड़ो जिरे गुड़ो लंका गुड़ो लवण एकसाथे भालोभाबे एखन हाथ दिए आमी मेखे नेब। और यदि प्रयोजन हय ताहले एकटू आमी सामान्य जल देब। बेशी जल एकेबारेई देওয়া যাবে না, बेशी जल दिले आर होबे ना। ए देखुन हाथ दिए आमी एइभाबे माखिए निচ্ছি। आलुर परोटा बानानो खूबই सहज, एकबार देखले आपनाराও बाड़ीते जे केउ बानिয়ে নিতে পারবেন। ए देखुन बंधुरा माखानो হয়ে গেছে। এবারে যদি মনে হয় একটু সামান্য আমি জল দেব, দিয়ে একটা স্মুথ ডো বানিয়ে নেব। तो देखुन बंधुरा सामान्य अल्प आमी जल दिएछिलाम। और यदि आलुर परिमाणटा यदि आरेकटू बेशी हतो ताहले आर जल देওয়ার दरकार हतो ना, आलू थेके माखिए नेওয়া हतो। तो देखुन बंधुरा एखन आमी किछुक्षणेर जन्य ढाका दिए रेखे दिচ্ছি। किछुक्षण पर आमी फिरे एलाम और देखुन टोटा कतटाई स्मूथ नरम और सफ्ट हयेছে। ए देखुन एखन এই টো থেকে আমি যেভাবে বাড়িতে দৈনন্দিন রুটির আকারে লেচি কাটি তার থেকে একটু বড় আকারের আমি লেচি কেটে নেব। এই দেখুন এইভাবে একটু বড় করে লেচি কেটে নিচ্ছি। সমস্ত লেচিগুলো আমি এইভাবে কেটে নেব। আর আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। और बंधुदेर साथे बेशी बेशी करे शेयर करे दिन। तो देखुन बंधुरा आमी समस्त लेचिगुलो देखुन आमी केटे निয়েছি। এখন হাতের সাহায্যে এইভাবে দুটো হাতে গোল গোল করে এ দেখুন পাকিয়ে নিয়েছি। আর এই দেখুন উপরে সাদা আটা দিয়ে করে এপাশ ওপাশ মাখিয়ে নিয়েছি। এখন আমি রুটির আকারে বেলে নেব। এই দেখুন এইভাবে আমি বেলে নিচ্ছি। तो बेला হয়ে গেলেই আমি খুরপি দিয়ে ওপর থেকে একটু সাদা তেল আমি মাখিয়ে নেব। এ দেখুন মাখিয়ে নিচ্ছি চারপাশে। এখন মাঝখান থেকে একটা আমি দাগ টেনে নেব এই খুরপিটা দিয়েই। এই দেখুন এই মাঝখান থেকে একটা আমি দাগ টেনে দিচ্ছি। এবারে ওই দাগ থেকে এবারে উপরে শুকনো একটু আটা আমি ছড়িয়ে দিচ্ছি। এখন ভালোভাবে এ দেখুন এই কোণ থেকে এভাবে গোল গোল করে আমি একটু রোল করে নেব পুরোটাই। এভাবে বানিয়ে নিলে আলুর পরোটা একটু ভালোভাবে ফুলে, না হয় আলুর পরোটা ফুলতে চায় না। তো দেখুন বন্ধুরা আমি পাকিয়ে নিয়েছি আর হাতের সাহায্যে আবার চ্যাপটা করে দিলাম। আবারও সাদা আটা দিয়ে করে এপিট ওপিট মাখিয়ে আমি আবারও বেলে নিচ্ছি। এই পদ্ধতিতে আলুর পরোটা বানালে আলুর পরোটা এতই নরম আর সফট হবে যার দাঁত নেই সেও খেতে পারবে। তো দেখুন বন্ধুরা আমি ভালোভাবে বেলে নিয়েছি। এইভাবে সমস্ত পরোটাগুলো আমি দেখুন বেলে নিয়েছি। এই দেখুন এখন আমি গ্যাস ধরিয়ে তাওয়া বসিয়েছি। তাওয়ায় ভালোভাবে গরম হয়ে গেছে। একটা আমি পরোটা দিয়ে দিলাম। পরোটা এক পাশ হয়ে যাবে যখন, তখন দেখুন পরোটার গায়ে একটা ফুড়ি ফুড়ি ভাব চারদিকটা আসবে, তখন আমি পরোটা উল্টে নেব। এই দেখুন ফুড়ি ফুড়ি ভাব আসছে, এখন আমি উল্টে নিচ্ছি। এই পাশটাও আমি একটু ভেজে নেব। এভাবে খুরপি দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি, তাহলে দেখুন ফুলে ফুলে উঠবে।
এই দেখুন এখন আমি আবারও উল্টে নিচ্ছি। এই দেখুন এখন ওপর থেকে খুরপির সাহায্যে সাদা তেল নিয়ে এই দেখুন আমি এই পাশে চারদিকে দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। এই দেখুন পরোটা ফুলে গেছে। তো এর থেকে আর বেশি ফুলবে না, আলুর পরোটা বেশি ফুলতে চায় না। তো দেখুন আমি এক পাশে দিয়ে দিয়েছি, আর এক পাশ উল্টে নিচ্ছি। এ পাশেও আমি একই রকমভাবে তেল নিয়ে দেখুন এইভাবে দিয়ে একটু মাখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ব্রাশ দিয়েও মাখাতে পারেন, তো আমার হাতের কাছে ব্রাশ নেই, এজন্য আমি এটা দিয়েই তেলটা দিলাম। তো দেখুন বন্ধুরা এখন দুপাশেই উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আলুর পরোটা। আর এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই আলুর পরোটা বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা কি সুন্দর ভাজা হয়েছে। আর এক পাশেও আমি ওই একই রকমভাবে ভেজে নেব। তো দেখুন তৈরি হয়ে গেছে আলুর পরোটা। এইভাবে সমস্ত আলুর পরোটাগুলো আমি বানিয়ে নিলাম। আর আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এ দেখুন কতটাই নরম হয়েছে আর সফট হয়েছে। দেখুন একটা আমি ছিঁড়ে দেখালাম। এ দেখুন, ধন্যবাদ।